লেকচার 4-এ এফ অফ এক্স ইকুয়াল দেওয়া আছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড এক্স স্কোয়ার হলে প্রমাণ করো ফাংশন অফ 1 বাই এক্স ইকুয়াল টু এফ অফ হচ্ছে এক্স। আচ্ছা, তোমরা কিন্তু ক্লাস 9 শিখে এসেছিলে যে এইরকম যদি একটা মান দেওয়া থাকে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ধরো 1 দেওয়া আছে, যদি মানটা বের করতে বলে ধরো এফ অফ 2 ইকুয়াল হট, তা তুমি x এর জায়গায় এফ অফ 2 মানটা বের করতে পারো। তাহলে আমি এখানে x এর জায়গায় 2 বসাবো, স্কয়ার 2 ইনটু 2 প্লাস হচ্ছে 1, তাহলে 2 2 গুণ 4 প্লাস 4 প্লাস 1 যোগ করলে কত আসে 9। এটা কিন্তু অ্যানসার। তুমি কিন্তু ঠিক এইভাবে অঙ্কটা করেছো যে ফাংশন অফ x ইকুয়াল দেওয়া আছে ফাংশন অফ 2 বা ফাংশন অফ 3 বা ফাংশন অফ হচ্ছে 4 ইকুয়াল টু হট বের করতে বলেছে। তো তুমি ফাংশন অফ x এর জায়গায় যদি 2 বসাও, x এর জায়গায় শুধু 2 হবে, ক্যালকুলেশন করে যা হবে সেটা অ্যানসার চলে আসবে। ঠিক সেম ভাবে আমরা এই অঙ্কটা করে ফেলবো যে দেওয়া আছে দেখো এখানে f অফ x সলিউশনে আসো, দেওয়া আছে আচ্ছা দেওয়া আছে কত ফাংশন অফ x ইকুয়াল 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড হচ্ছে এক্স স্কোয়ার। এটা মানটা দেওয়া আছে, তোমরা এখন লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে। তাহলে আমরা অতএব এফ অফ 1 বাই এক্স বসাবো, আমি এক্স এর জায়গা শুধু 1 ডিভাইডেড এক্স বসাবো। তাহলে তুমি এক্স এর জায়গাতে 1 বাই এক্স বসাও, তাহলে 1 প্লাস এক্স বসাবো 1 বাই এক্স স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে নিলাম, এক্স মানটা বসে দাও 1 ডিভাইডেড এক্স পাওয়ার হচ্ছে 4 ডিভাইডেড এক্স 1 ডিভাইডেড এক্স পাওয়ার হচ্ছে 2। তাহলে এখন দেখো একটু ক্যালকুলেশন করো 1 বাই এক্স স্কোয়ার 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড হচ্ছে 1 বাই হচ্ছে এক্স স্কোয়ার, এই মানটা আসলো। তুমি এখন একটা কাজ করতে পারো, এখানে লসাগু করতে পারো। আচ্ছা, যদি লসাগু করো তাহলে কি করবা, তাহলে লসাগু করো, এখানে কিন্তু এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 লসাগু কি হবে x টু দি পাওয়ার কিন্তু 4 আসবে, x টু দি পাওয়ার 4 দ্বারা 1 কে গুণ করো তাহলে কি হবে x টু দি পাওয়ার 4, x স্কয়ার থাকে শুধু কিন্তু x স্কয়ার থাকবে, এটা ক্যান্সেল থাকে শুধু 1 থাকলে কত 1 বাই হচ্ছে x স্কয়ার। তুমি একটা কাজ করতে পারো, মানটা এখন তুমি ঘুরে লিখতে পারো, তাহলে মানটা তুমি ঘুরে লেখো, একটু সাজে লিখলাম 1 প্লাস হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে x টু দি পাওয়ার 4 ডিভাইডেড আছে কত x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 উল্টা দাও x স্কয়ার প্লাস হচ্ছে 1। ওকে, x স্কয়ার দিয়ে এটাকে কেটে দাও, যদি কাটো 1 বাই 1 প্লাস x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 বাই হচ্ছে থাকে কত x স্কয়ার। দেখো তো এইটা মান দেওয়া আছে কিন্তু f অফ x। তুমি এখন একটা কাজ করতে পারো, এটাকে তুমি 1 নং সমীকরণ লিখতে পারো। তাহলে এটা মানটা আমরা কত বসাতে পারছি f অফ x, তাহলে হচ্ছে f অফ x লিখতে পারো 1 নং হতে, ঠিক আছে। তাহলে দেখো তো মানটা কিন্তু মিলে গেছে, তাই না। অতএব f অফ 1 বাই x সমান f অফ x পি আর ও ভিইডি প্রমাণিত। এইটুকু কি বুঝতে কারো অসুবিধা আছে? দেখো অঙ্কটা আরেকবার। আচ্ছা, দেওয়া আছে ফাংশন অফ x ইকুয়াল এত, মানটা বের করতে বলছে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে f অফ 1 ডিভাইডেড x দেওয়া আছে, আমি 1 বাই x বসাইছি, x এর জায়গা শুধু 1 বাই x বসাইছি, পাওয়ার যেরকম সেরকমই রাখা আছে, সেম ঘটনার নিচে পাওয়ারটা সেপারেট করে দাও, সেপারেট করে দেওয়া হলো। এখানে লসাগু করো, লসাগু কিন্তু x টু দি পাওয়ার 4, এটাকে গুণ করো, এটাকে করো, এটাকে করো, এটা যা আছে তাই ঘুরে লেখো, লেখা হয়েছে x স্কয়ার দ্বারা x টু দি পাওয়ার 4 কে কাটলে x স্কয়ার হয়। এই মান কিন্তু দেওয়া আছে ফাংশন অফ x, তাই আমি এখানে লিখেছি ফাংশন অফ x। তাহলে এখন দেখো তো f অফ x সমান কি বের হলো f অফ x, অতএব f অফ 1 বাই x ইকুয়াল টু f অফ x, এটা দেওয়া ছিল হচ্ছে প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা আছে? খুব ডিফিকাল্ট মনে হচ্ছে কি অঙ্কগুলো? সবচেয়ে সহজ অধ্যায় হচ্ছে ফাংশন চ্যাপ্টারটা, আর সাথে কিছু গ্রাফ পেপার শিখতে হয়, শেষের দিকে আছে আর কি, সবই করাবো ইনশাআল্লাহ।